মাদ্রাসায় পড়াই, ওইটাই আমার মূল পরিচয়। ছাত্র যেভাবে পড়াই আমি চেষ্টা করি বয়ানও ওইভাবে করতে, একটু একটু করে বুঝাইয়া পড়া মুখস্থ করাইয়া আগাই। পাবলিকরে আমুক্তাও শিখাইছি, আমুক্তা কারে কয়, কারণ পিছনের পড়া মুখস্থ সময় তুই বলতে পিছনের পড়ারে আমগো মাদ্রাসাওয়ালারা বলে আমুক্তা। বলেন জোরে কর কি বলে? আমুক্তা মানে পিছনের পড়া শোনানো, মনে থাকবে? তা আমিও আমুক্তা লম মাঝে মাঝে, ঠিক আছে না? পড়া মুখস্থ সময় তো হবে, এত মনোযোগ লাগবে যেন জিজ্ঞেস করলে পারেন, না পারলে কিন্তু যেগুলো মাদ্রাসার পোলা বানাচ্ছে গুড়াগাড়া, আমি কিন্তু মুরগি বানাই দেবো যা করে আল্লাহ। লাইনের কথা বোঝানোর জন্যে একটু ট্রাকের বাইরেও মাঝে মাঝে যাব, বলবো একটু বাইরে যাইতেছে, আবার আয়া পড়ো ইনশাআল্লাহ। এখন একটু বাইরে যাইতেছে। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। সর্বশ্রেষ্ঠ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বললেন মনে যেন সর্বশ্রেষ্ঠ রসুলরে পাইয়া বড় বিপদে পড়ে গেছেন। এটা আমাদের গর্ব না? সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত আমরা, আমাদের গর্ব না? তেমনি বলেন কেন? আমি একটা এমপির পোলা ঢাকায় যদি হয় আর কি, ওর লোকে কথা কওয়া যায় না, ওর যে ভাবা আমার চেনসবে এমপির পোলা খাওয়ামু, একটা এমপির পোলা যদি ভাবলেও কইতে পারে আমি এমপির পোলা, আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া এই মিনমিন করে কথা কন কেন? গর্বের সাথে বলবেন। আমাদের জবাবে গর্ব প্রকাশ পায় নাই, সোজা কথা। আমি শিখাইয়া দিচ্ছি, এইভাবে বলেন তো গর্ব প্রকাশ পাবে। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে ভাই, আমরা নবীকে সর্বশ্রেষ্ঠ বললেও নবী সর্বশ্রেষ্ঠ, সবাই মিলে অস্বীকার করলেও নবী সর্বশ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? তা আমাদের বলার দ্বারা নবীর মর্যাদা বাড়বেও না কমবেও না। আমরা এমন ভাবে বলি যেন আমাদের মর্যাদাটা বেড়ে যায়। এজন্য আমাদের বললে নবীর মর্যাদা বাড়ে নাই, আমি যে নবীর লগে নিজেরে লাগাইলাম আমার মর্যাদা বাড়ছে। কথা ঠিক কিনা বলেন? তো বলেন এবার ঠিক করে, সর্বশ্রেষ্ঠ রসুলকে? মাশাআল্লাহ। এখানে নাম্বার একটু কম পাইছেন। আমার কাছে যদি এই প্রশ্নের পরীক্ষার উত্তর দিতেন আমি পুরো 100 দিতাম না, এই যে এই ভুলটার কারণে পাশ করাইয়া দিতাম। কিন্তু আরেকটা প্রশ্ন করছি, এটা বুঝে শুনে উত্তর দিয়েন যেন এভারেজে স্টার মার্ক হয়ে যায়, মমতাজ। সেটা হলো, বলেন যদি রোগী ছোট হয়, ধরেন হালকা মাথা ব্যথা অথবা আমার মতো গলা ব্যথা পাবলিক, এই হালকা রোগের চিকিৎসার জন্যে এলাকার ডাক্তারের কাছে মানুষ যায় না দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করে? সাবাস, 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড়? বলে রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক? চলেন আবার লাইনে আসে। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মিক রোগ, আবার মাথা ব্যথার চিকিৎসা না, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কি হিসাবে বললেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠাইছেন ওরা রোগীও ছিল সবচাইতে বড়। কথা ঠিক নি? বলেন, বুঝছেন নি কথা? ইতিহাসে সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইলেন। ইতিহাস পড়লে দেখবেন লোম দাঁড়ায়া যায়, মানুষ এতটা খারাপ হইতে পারে? একটা পয়সার জন্য মানুষ খুন করত সেই আইয়ামে জাহিলিয়ায়। মূর্তি পূজা এখন হয়নি কোন? তো তখনও হইতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে লইয়া যাইতো আলাদা মূর্তি। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, আরেক মুসিবত না? রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, সাথের মূর্তি ফালাইয়া প্রতিমা বিসর্জন, সাথের মূর্তি ফালাইয়া ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না?
তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। যেহেতু বিষয়টা আমার আজকের সাবজেক্ট না, জীবন্ত মেয়েকে দাফন করা, এই জন্য আমি ব্যাখ্যায় যাব না, শুধু আয়াতটা শোনাইয়া দিই। সূরা নাহাল, কোন সূরা? 14 নম্বর পারা 58 59 নম্বর আয়াত। 2 আয়াতে আল্লাহ বলেছেন, আরও আছে কোরআনে, একটা বলেছেন এটা। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা। দোস্ত, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই। মৌলিক কারণ ছিল 2টা। একদম শুরু থেকেই মুখস্থ করতে করতে আগান, নাইলে পরের কথাগুলো বুঝানো আমার জন্য কষ্ট হয়ে যাবে। এগুলা মূল পয়েন্টের কথা। বলেন, মৌলিক সমস্যা ছিল কয়টা? আবার বলেন। 1 নাম্বার জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া নাই, মানুষ যা ইচ্ছা তা করে। 2 নাম্বার চারিত্রিক অধপতন, লেখাপড়া থাকলেও যদি চরিত্র খারাপ থাকে তাও মানুষ অপরাধ করে। যেমন ধরেন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? বলেন। অথচ জাতি কি দেখলো? সরকারি কাজ পায়া ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যাইয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। এটা কি মূর্খতার কারণে? সে জানতো না ব্রিজ বাঁশ দিয়ে বানাইতে হয় না রড দিয়ে বানাইতে হয়? জানতো না, এই জন্যে না চরিত্র খারাপ দেখা। 2টার একটা না থাকলেই মানুষ অপরাধ করে। আর সেই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন, সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা মোকাবেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা জিম্মাদারি দিয়া, মিশন দিয়া দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। সমস্যা কয়টা? বলেন। আল্লাহ এই 2 সমস্যা মোকাবেলার জন্য সমাধান দিয়া পাঠাইছেন কয়টা? সমাধান কয়টা? তো আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান কয়টা? আবার বলেন, ঠিক করে বলেন, সমস্যা কয়টা? সমাধান কয়টা? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বলেন, আমাদের নবী কি ছিলেন? এটাও মুখস্থ করা লাগবে কথা। বলেন, আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। অনেকে অর্থ না বুঝার কারণে বলে মূর্খ। নাউজুবিল্লাহ। আমাদের নবী মূর্খ হবেন থাক দূরের কথা, আমাদের নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক। বলেন, আমাদের নবী কি ছিলেন? এটা মনে রেখেন, শিক্ষক কি ছিলেন? আমি আবারও এই কথা জিজ্ঞেস করব, আসতেছি একটু পরে ইনশাআল্লাহ। 2 নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই বর্বরদের পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি। চলেন আবার পেছনে যাই। আমাদের নবী কি ছিলেন? আবার বলেন। শুনেন, আমারে ডাকছেন কি আপনারা আপনাকে মন মতো কথা কইতে?
থাইমা গেলেন যে? না, আল্লাহ যেভাবে চান। কিছু কথা যে আপনাদের কষ্ট লাগবে, যারা মাদ্রাসাওয়ালা না তাদেরকে বলতেছি। হ্যাঁ, এত আস্তে কইলে তো সাহস পাইতেছি না। কিন্তু শোনেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না, ইনশাআল্লাহ, আল্লাহ সাক্ষী। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো। আহারে কি করলাম, ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা গোসল করাইছেন না ডইলা? খুব আরাম লাগছিল না কষ্ট লাগছে? এই যে মা কষ্ট দিয়েছেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য না আপনার ভালোর জন্যে। কিন্তু আমাদের একটা মেন্টালিটির সমস্যা কি জানেন? আমরা বক্তা যারা কথা বলি, আমারটাই আমি বলি, আমাদের বয়ান হয় দুই রকম। একটা হয় ওয়াজ, আরেকটা হয় ওয়াশ। কি হয়? কিন্তু আমরা শুধু ওয়াজ শুনতে পছন্দ করি। যেই ওয়াজ শুরু হয়, হুজুর তো রাজনীতির আলাপ করে, ওয়াজ হইতে পারে না। এখন খালি ওয়াজই চলবো না, লগে মাঝে মাঝে একটু ওয়াশ হইব। ওয়াশ না করলে ওয়াজ রাখবো কোথায়? কোন তো নাপাক জায়গায়? আগে সাফ করে লইতেইব না জায়গা। তাইলে শুনেন, একটু সাহস পাইছি আপনাদের লগে। দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, পড়াচ্ছি, এখানে আমি ভাগ করতে চাই না, আলিয়া হোক, কওমি হোক, যেই হোক। আপনারা তো অনেকে অনেক কিছু গর্ব করেন। কেউ ডাক্তার, গর্ব তার; কেউ ইঞ্জিনিয়ার, গর্ব তার; কেউ বড় পদে আছে, গর্ব তার; কেউ অনেক টাকাওয়ালা, গর্ব তার; কেউ বড় ব্যবসায়ী, গর্ব তার; কেউ সমাজপতি, গর্ব তার; কারো ছেলে ইউরোপ আমেরিকা থাকে, গর্ব তার। কিন্তু আমরা মোল্লারে আমগরে জাগরে খেত আর গাইয়ার সেকেলে আর ব্যাকডেটেড মনে করেন। আমগো একটা গর্বের জায়গা আছে। কি সেটা? আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের জায়গা। বলে কেমনে কি? হ্যাঁ, আমি সূরা ফাতিহা পড়ছি, গোড়া খুঁজতে খুঁজতে দেখা যায় আমার ওস্তাদের 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 ওস্তাদ, শেষ জায়গা পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না, তারপরে একটু একটু করে আগাই। হুজুর কয়টায় শেষ হয় আপনার বয়ান? হ্যাঁ, আমার তো ওইভাবে কথা, মানে দৌড়টা কোন গতি। ধরেন আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে বুখারী দরস হয়, ওস্তাদ আছেন, শাগরেদ আছেন, বুখারীর বহু পড়ুয়া আছেন, আলহামদুলিল্লাহ। আমিও পড়েছি, আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস, ইন্নামাল আ'মাল বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিস তো আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। এই হাদিস আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, ভারতের। আমার ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদা। তার ওস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবু তাহের আল মদনী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ আল শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ মুহাম্মদ আল রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ ইবনে আলী আল হাজাল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবুল হাসান
হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবু আব্দুল্লাহ ফিরাব্বি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ সুফিয়ান, তার উস্তাদ হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমরা মৌলবী গর্ব, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একটু বিনয়ের সাথে আপনারা যারা মাদ্রাসার সাথে নাই, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের শিক্ষার গোড়ায় কে? গর্ব তো করেন। আপনাদের শিক্ষার গোড়ায় কে? কষ্ট নিয়েন না, আগেই বলছি, কষ্ট দেওয়ার জন্য না, মাফ চাই, আফসোস। কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, এই গর্বের পরিচয় দেওয়ার একমাত্র ঠিকাদার এই মৌলবীরা আল্লাহর কাছ থেকে নেয় নাই। এই পরিচয় দেওয়ার অধিকার সুযোগ আপনাদেরও ছিল। কারা আপনাদেরকে বঞ্চিত করলো? কে করলো? যারা আপনার সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাস পড়ে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। বঞ্চিত আগেই হয়েছেন এক গর্বের পরিচয় থেকে, নতুন করে আরেকটা গর্বের পরিচয় থেকে আপনাকে বঞ্চিত করার একটা গভীর চক্রান্ত হয়েছিল। সেটা হচ্ছে আমরা কার সন্তান? জোরে কোন না, আমরা বলবো আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন বলে নতুন করে আবার নবী বাড়াইতেছেন কেন? ওরা কাটতেছে, আমরা বাড়াম। আগে ছিল মানুষ গণনার এই সিস্টেমটাকে বলতো আদমশুমারি। কি ছিল? ওরা আদম কাইটা লাগাইছে জনশুমারি। আমাদের জিজ্ঞাসা, আদমকে কই গেল? মাথায় পেসপুস লেগে গেছে। আমরা কি আসলে আদম সন্তান, না আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানার থেকে পালায় আসা বান্দর? পেসপুস লেগে গেছে গা। ওরা যেহেতু আদম কাটছে, আমরা এখন থেকে শুধু আদম বলবো না, সাথে নবী যুক্ত করবো। এরপরও যদি কাটাকাটি করে লগে সফিউল্লাহ লাগাই দিব। বলেন এবার আমরা কার সন্তান? কার সন্তান? চক্রান্ত হয়েছিল গভীর। প্রমাণ করার জন্য বিজ্ঞানের মাধ্যমে আমরা মানব সন্তান না, আমাদের পূর্ব আছে বানর। ওলামারা প্রতিবাদ করেছে, চিৎকার চেঁচামেচি করেছে, মানুষকে বেঈমান বানরের চক্রান্তের বিরুদ্ধে তারা হুঙ্কার দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু বিষয় সেটা না। আমাদের ভিতরে কিছু কষ্ট আছে, আপনাদেরকে না বললে জ্বরে পড়ে শেষ হয়ে যাচ্ছি। আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, এই চিৎকার চেঁচামেচি মৌলবী কেন করবে? আমার সন্তান তো এই সিলেবাস পড়ে না। আমার সন্তান ইনশাআল্লাহ কালা কালা রাসূলুল্লাহ তো পড়ে। চিৎকারটা আপনাদের দেওয়ার কথা ছিল, এই প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আপনারা তো করেন নাই। বরং কেউ কেউ পোড়া কপাল মৌলবী যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধাচরণ করেছেন, তাদেরকে সরকার বিরোধী সাব্যস্তের চেষ্টা করেছেন, উস্কানিদাতা হওয়ার সাব্যস্তের চেষ্টা করেছেন। আপনি এই প্রতিবাদে রাজনীতির গন্ধ পেয়েছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির গ্রাণ নিয়েন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। সব জায়গায় দল টানা উচিত না, সব জায়গায় রাজনীতি টানা উচিত না। কিছু বিষয় আছে সেখানে এক থাকতে হয়, অবিচ্ছিন্ন থাকতে হয়। সামনে আবার এমন কোন চক্রান্ত যদি হয়, আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন এই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, মিশন কয়টা?
নবী শিক্ষক জাহালতের পেছনে মেহনত শুরু করলেন, নবী উন্নত চরিত্রওয়ালা চরিত্রহীনদের পেছনে মেহনত শুরু করলেন। আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন এই জাহেলদের পেছনে মেহনত শুরু করলেন, আরে এখন এই জাহেলরা আর জাহেল নাই, ওদের পরিচয় পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয়টা কি বলেন না? বলে আমি কি বলবো, মালিককে জিজ্ঞেস করো না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানা দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরেও এক নাম্বার। বলে আমরা বুঝবো কেমনে? আল্লাহ যেন জবাব দিলেন, তোর বোঝার দরকার কি, আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই। বলে তো নতুন পরিচয়টা বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 12টা বেজে গেছে। কি ও ভাই, চলেন শোনেন শোনেন। আচ্ছা ঠিক আছে, চলতেছি তো চলতেছি, আমি যাইতেছি না, আমার আটকাই দেখেন, কত লম্বা জায়গা না যাইতে, এত ডরান কেন? তবে বয়ানকে এলোমেলো যেন না হয়, লাইনে যেন থাকেন। আপনাদেরকে একটা সুতায় গাইথা দিই পুরা বয়ানটা, যেন সবাই মুখস্থ করে যাইতে পারেন, ভালো হয় না? তো চলেন ইনশাআল্লাহ, এতক্ষণ যা করছি সামনে যা করব ইনশাআল্লাহ, পুরা বয়ানটা একেবারে গইনা গইনা 6 কথার বয়ান। কত? আরে বলেন না, মুখস্থ করেন। কয় কথা? পুরা বয়ান কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেল যারা ওদেরকে নিয়ে 3 কথা। এই পাশে 3, এই পাশে 3, 2 জায়গায় 2-3 রাখলাম। এই পাশের একটা উদাহরণ দিব ইনশাআল্লাহ, এই পাশের কিছু উদাহরণ দিয়ে বয়ান শেষ। এবার আমি বলবো ওই 3 কথা আমার সাথে সাথে আপনারা মুখস্থ করবেন। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? হ্যাঁ, এবার বলেন আমার সাথে, ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন, ওরা ছিল কি? সবার আওয়াজ তো একসাথে হইলে এত হালকা হওয়ার কথা না, সবাই বলেন না, একটু মুখস্থ করেন তো আমার ভাল লাগবে একটু ইনশাআল্লাহ, বলতে ভাল লাগবে আর কি। বলেন, ওরা ছিল কি? অবাক না, জবাব দিয়েন না, আমি যা বলি ওইটাই বলেন। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলবেন, হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এবার বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। ওই মেয়ে এই কথা কোত্থেকে কোন বারবার? আরে ভাই সূত্র মিলাও না, যেহেতু ডাক্তার সবচেয়ে বড়টা বড়জন, বোঝা গেল রোগীও সবচেয়ে বড়। হিসাব সোজা না, সূত্র মিলে না। তো বলেন, ওরা ছিল কি সবচাইতে? বলেন, সবচাইতে খারাপ ছিল। হইল কি সবচাইতে? হরে আশ্চর্য, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায় রে? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন। মাঝখানে কি ঢুকছে? বলেন, কি ঢুকছে? তো এইবার বলেন তো, মজা লাগবে। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মুখস্থ হইছে? তা রাখেন এই 3 কথা এখানে। এবার চলেন আমার মতো জাহেল যারা, আমাদেরকে নিয়ে 3 কথা। দেখেন সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছেড়ে দিলেন, নারী, মদ, জুয়া, মারামারি, কাটাকাটি, ডাকাতি, হানাহানি, যুদ্ধ, লড়াই, এগুলা সব ছাড়লেন। আমরা এই সব অপরাধগুলোরে আঁকড়ায় ধরলাম। সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, পড়া কপাল আমরা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের জন্য গর্বের কথা না আফসোসের? আরো জোরে। তো এইবার বলেন আমাদের 3 কথা আর কি? বলেন, ধরলাম ভিতর থেকে আফসোস, পুরা নিংড়ানো কথা, আরে করলাম কি? এইবার সিফাত মাখরাজ কিছু আদায় হয়েছে। আচ্ছা ঠিক আছে, আবার বলেন,
ধরলাম কি? হ্যাঁ, কি ধরছি? অপরাধ সাহাবীরা যা ছাড়ছে আমরা ওগুলারে ধরছি। ছাড়লাম কি? কোরআন ছাড়ছি। কি ছাড়ছি? এটা গর্ব না আফসোস? আহারে করলাম কি? হইছে হইছে, আবার বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। রাখেন এই পাশে তিন কথা। কয় কথা হয়েছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে এ রাখেন তিন কথা। আমাদের তিন কথা, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে। এই যে 6 কথা দিয়ে একটা বাউন্ডারি দিলাম। এবার দেখবেন আমি 2 ঘন্টা থাকি আর 3 ঘন্টা থাকি অথবা আধা ঘন্টা থাকি, এই দেখবেন এই 6 কথার বাউন্ডারির নিচে দিয়ে ঘোরাঘুরি করতেছি, আর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, আটকায় দিচ্ছি। তাহলে আপনার বললে সহজ হয়ে গেছে না? কোন এখন আর কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। পুরা বয়ান মুখস্থ করে আমার শোনায়া যাওয়া লাগবে, নাহলে কিন্তু আমারে কি যাইতে দিবেন না, আমি আপনার তো যাইতে দেবো না ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। এবার আগানো যায়, আগানো যায়। কয় কথার বয়ান আজকে? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে আমাদের কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে মাশাআল্লাহ। চলেন সাহাবীদের 3 কথার একটা উদাহরণ দিব বলেছিলাম। কি উদাহরণ? শেষ পর্যন্ত আমি জিজ্ঞেস করব কি বুঝাইতেছি, বলবেন ছিল কি, হইল কি। কি বুঝাইতেছি এখন? কি মানুষ ইসলামের ছায়াতলে এসে কোরআনের ছোঁয়া পেয়ে, নবী আলাইহিস সালামের উন্নত আখলাক আর চরিত্র মাধুর্যের ছোঁয়া পেয়ে কি মানুষগুলা কি হয়ে গেল গা, এটা একটু দেখাই একজন সাহাবী দিয়া। দেখেন, গল্প করে টাইম পাস করার সময় আমাদের হাতে নাই। মূল কথা বললেই তো সময় পাই না, কথা কাভার হয় না, সেখানে গল্প বলে টাইম নষ্ট করার সময় কোথায়? আজাইরা গল্প তো আরো দূরের কথা। আমি যে গল্পটা বলতে চাচ্ছি আপনাদের সামনে, এটা অথেন্টিক কিতাব থেকে নেওয়া। যারা চর্চা করেন, মুতালা আছে যাদের আলেমদের, তারা জানেন একজন বিখ্যাত লেখক আরবের বর্তমান সময়ের আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ, সাহাবায়ে কেরামকে নিয়ে ওনার একটা চমৎকার কিতাব আছে, গোটা আরবে সমাদৃত, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা উদাহরণ শুনলেই বুঝবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? হ্যাঁ অনেক। আল্লাহ এই অনেক যে কত, নবী আলাইহিস সালামের একটা হাদিস দিয়া উদাহরণ শোনেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়া যায় শয়তান ডরে আর এই রাস্তায় থাকে না, ও আরেক রাস্তায় জায়গা, যে ওমর আমারে পাইলে শেষ করে লইব। একটা চুটকি শোনা এলে আপনার করে শুনবেন, একটু সালাদ টালাদ দেওয়ান লাগে না, আচার, হ্যাঁ বুঝি আমরা। তবে এই চুটকি শিক্ষামূলক চুটকি, আজাইরা চুটকি না। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু এই গেট দিয়ে আসা যাওয়া করতেন, স্মৃতি হিসাবে ওরা ওই গেটটা বানাইছে। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না। কেন? ওমর এদিক দিয়ে চলছে, আমরা চলুম না। আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন। সর্বপ্রথম আমি যেদিন এই চুটকিটা পড়ি, আমি হাসতে হাসতে শেষ। বেটার মাথায় এটা ঢুকলো কেমনে? কি লেখে জানেন? আয় ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না। আর আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে চলে না। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা বলতেছে, ওমর আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কি দেখছেন নি? এই সাহস কই পাইল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে ভেজাল থাকলে কথা বলে মিনমিন কইরা, আর তেলের দাম বাড়ায়। কি বুঝছো আল্লাহই জানে, তা না বুঝলে বালা।
হযরত ওমর ধরছে, নাই মিয়া আমারে নসিহত করো, তোমরা সব কাম আমার কান্দে দিয়া, তোমরাও কিছু ভাগ টাক লও না। তো জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিস। আমরা লাইন থেকে একটু বাইরে যাচ্ছি, আবার চলে আসবো ইনশাআল্লাহ বুঝানোর জন্যে। যে অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওইরকম ধনী হয়। এলাকার একটা প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার হিমসের গভর্নর বানায়া পাঠাইছেন ওমর হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহিকে। সিরিয়ার শহরের গভর্নর ধনী হওয়ার কথা, বাণিজ্যিক অঞ্চলের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? সময়ের সেরা ধনী। এখন যেমন ব্রুনাইয়ের প্রধান সময়ের সেরা ধনী, সিঙ্গাপুর প্রধান সময়ের সেরা ধনী, কাতারের আমির সময়ের সেরা ধনী, দুবাই আবুধাবির প্রধান সময়ের সেরা ধনী। ওই সময়ের জন্যে সিরিয়ার গভর্নর বা সিরিয়ার শহর হিমসের গভর্নরও তো সময়ের সেরা ধনী হওয়ার কথা নাকি? দেখেন মানুষগুলো ছিল কি হইল কি বুঝাইতেছে। এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে পরিবর্তিত জীবনটা একটু দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। সাইয়েদনা ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিতে চাই। ওরা তো সুযোগ একটা পায়া লিস্ট একটা করছে বড় লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। কি বলে? ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। ও দোস্ত, কি বুঝাইতেছি বলেন তো? ছিল কি কি মানুষ কি হয়ে গেছে দেখেন। সাইয়েদনা ওমর লিস্ট হাতে নিয়ে আর নজর ফিরাইতে পারেন না, তাকায় আছেন অবাক দৃষ্টিতে। কেন? হযরত ওমর দেখেন কি, ওই যে গরিবের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম, আর কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার। হযরত ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা কত? 1 লাখ টাকা। এক স্বর্ণ মুদ্রা 3.5 থেকে 4.5 ভরি সোনা বরাবর। তার মানে 1000 স্বর্ণ মুদ্রা মানে 3500 থেকে 4500 ভরি স্বর্ণ মূল্যের অর্থ হাদিয়া পাঠাইছেন। পাইলে কি করতেন? আল্লাহ ছিল কি হইল কি, এক পয়সার জন্য যারা মানুষ খুন করত তাদের নতুন পরিচয় শোনাচ্ছে। দুধ যখন এই বিশাল অঙ্কের হাদিয়া হযরত সাঈদের সামনে পেশ করলেন, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? বলেন না। আপনারা কি পড়তেন জানি না ভাই, আমার ইমানের যে হালত, আমি তো পোটলাডারে লইয়া ভিতরে যাইয়া 4-5টা লাভ দিতাম, বউরে লইয়া আলহামদুলিল্লাহর খতম পড়া শুরু করতাম। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? বিবি তো ইন্না লিল্লাহ ঢং শুইনা, বলারও তো একটা ঢং আছে, এমন ভাবে বলছে বউ তো ডরাই গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তা না, যেটা মনে করছো ওইটা না, বরং তার চেয়েও আরো মারাত্মক ঘটনা। বউ তো আরো অবাক হয়ে গেছে। আবার জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা,
তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো এবার আরো ডরে গেছে, হারে এর চেয়ে মারাত্মক ঘটনার কি হইতে পারে, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইস। আরে কন্যা তাড়াতাড়ি কেন এইভাবে ইন্নালিল্লাহ পড়লেন? আহা, কি মানুষ কি হয়ে গেছে দেখেন। হযরত সাঈদ জবাবটা কি দিলেন, কেন ইন্নালিল্লাহ পড়লেন? আহা, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য এই একটা কথাই তো নসিহত গ্রহণের জন্য যথেষ্ট। কি বললেন তিনি, কেন ইন্নালিল্লাহ পড়লেন? বলেন কি জানেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, শাসক যদি দিনদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা ঠিক কিনা বলেন? যেই না বিবির এই কথা কইছে সব দিয়া লাও, আয় রে খোদা, বিবি কি আর আমগো বিবি? আপনাকে বিবি তো বালা, আপনাকে এলাকা আমি ছাড়ি নাই, কোন বিপদে পড়ি আমারটার উপরে দিয়াই যাক। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা বেশ কি মারলো, সব দিয়া লাগবো, কয় কি হুজুর সব দিয়া লাগবে, ঘরে কত কিছু কাম আছে। বেশি পিড়াপিড়ি করলে বলতো কি 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার। আমার তোরা নিজেরা 2 নাম্বার বউ খুঁজস রাবেয়া বসিয়া, এই জন্যই দেরি হয়। আল্লাহ কি জালেম নাকি তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসিয়া পাড়াইয়া বেড়িরে ঠকাইব? তুই 2 নাম্বার হইলে বউ খুঁজবি 2 নাম্বার, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাব। এটার জন্য একটা সূত্র মনে রাখ, মুখস্থ কর আমার সাথে সাথে। বল, জাসকার লগে তেসকা। বল 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 বল, তাড়াতাড়ি বল, সময় নাই আমার। বল জাসকার লগে, সবাই বল জাসকার লগে। এটা আমার কথা না রে, এটা কোরআনের কথা। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের সংক্ষেপ অর্থ যদি করি ওইটাই বাইর হয় না, জাসকার লগে। হুজুর কথা কন না ভাই, কি বাইর হয়? জাসকার লগে তেসকার সহজ একটা ব্যাখ্যা, উদাহরণ শোন, তাহলে আরো বুঝবি। আগে মুরব্বীরা যখন বিয়ে করতে গেছে না, যাই আমায় জিগাইছে নামাজ কয় রাকাত, সূরা কেরাত জানেনি, অজুর ফরজ, গোসলের ফরজ। এখন পোলাবেন বিয়ে করতে গেলে আর এগুলা জিজ্ঞেস করে না। ওই যে বিশ্বকাপ চলাকালীন বলে বউ দেখতে গেছে, যায় বলে জিজ্ঞেস করে, হেগো কোন দলের সাপোর্ট করো, গান কোনটা তোমার ফেভারিট। গান তোর কয় না, যায় এনে ভাব লয়, সং সং। গায়ক গায়ক নায়িকা কোনটা ফেভারিট বলেন, এই প্রশ্ন করা ঠিক আছে নি? এই যে আপনার করে কেমনে বুঝাইতাম, আরে ঠিক আছে মিয়া, আবার কয় না ঠিক আছে। ঠিক আছে কেন অপ্রশ্ন করে জেনে নে, কয় যে একটা খবিস, ওর লগেরটাও খবিস পড়ে কিনা। এটার লগে এটার নাম হইলো জাসকার লগে তেসকা। এবার বুঝছিস নি? পোলা বাইনের গোষ্ঠী। শোন চল, সাহাবীর বউ তো আল্লাহ মিলাইছেন ওই রকম নেককার, যেই বলছে সব দিয়া লাও, বেড়ে লগে লগে যা সব দিয়ে দিস। দুধ এই কারবার দেখে অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায় হযরত ওমরকে যখন এই খবর শোনাইছেন, আরে হযরত ওমরের খুশি আর কে দেখে, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। যোগটা এই যোগ ছিল না কিন্তু, যে চাইলেই এক দেশ থেকে আরেক দেশে উড়াল দেওয়া যায়। ভিসা লাগানো আছে, ট্রাভেলসে ফোন দিলে মোবাইলের টিকিট পাঠায়া দেয়, এয়ারপোর্ট কাউন্টারে দেখাইলে বোর্ডিং পাস দিয়া দেয়, দেখায়া যাওগা। এখন তো আরও আপডেট হয়েছে। ও আমগো পিচ্ছি একটা, হ্যাঁ ভিসাও লাগে না, টিকিটও লাগে নাই, পাসপোর্টও লাগে নাই, কুটকুট কুটকুট করা যায়, প্লেন উঠে বই আগে জায়গা। শুনছেন দেখছেন না আপনারা?
কিন্তু বিষয়টা না, আমার মতলব আছে এই কথা বাইর করার টাইম না। এই পোলায় পড়তো কই? আরো জোরে কন্যা, এটা আরো জোরে। এই পোলা কোন জায়গার ছাত্র? মাদ্রাসার। এইবার বুঝেন মাদ্রাসার পোলাবেন কি বিটলা বিটলা। এই পোলা এতগুলা এই মেশিন, এতগুলা পরীক্ষা, এই সব পার করলো কেমনে? যারা আন্তর্জাতিক সফর যাদের আছে আপনারা জানেন, একটু শুনেন জরুরি কথা। এয়ারপোর্টে ঢোকার সময় তো প্রথমে আনসার পুলিশ একটা মেশিন দিয়া চেক করে, এরপরে স্ক্যানিং মেশিনের ভিতর দিয়া যাইতে হয় ভিতরে কিছু লয়া যাচ্ছেন কিনা। এরপরে কাউন্টারে যাইয়া ভিসা, টিকিট, পাসপোর্ট দেখাইলে ওরা বোর্ডিং পাস দেয়, মাল নেয়। এরপরে এই বোর্ডিং পাস নিয়ে আপনি যান ইমিগ্রেশনে। ইমিগ্রেশনের ঢুকতেই পুলিশ চেক করে ভিসা ঠিক আছে কিনা, পাসপোর্টের মেয়াদ আছে কিনা, বোর্ডিং পাস নিছেন কিনা। এরপরে ইমিগ্রেশন পুলিশ ক্যামেরা নিয়ে বসে থাকে কম্পিউটারের সামনে। আপনি ক্যামেরার সামনে দাঁড়াইলে আপনার ছবি তোলে, পাসপোর্টে স্ক্যান করে মিলায়, আবার আপনার হাতের টিপ রাখে। এগুলা পার কইরা এরপরে ওই বোর্ডিং ব্রিজ দিয়ে প্লেনে যেখানে ওঠার আগে একটা ঘর থাকে আলাদা, ওই জায়গায় ঢোকা বেশি কঠিন। আংটি থাকলে খুলতে হয়, ঘড়ি খুলতে হয়, বেল খুলতে হয়, মানি ব্যাগ খুলে রাখতে হয়, জুতা খুলে রাখতে হয়, সব রাখা এরপরে যাইতে হয়। এরপরে ওখানে অপেক্ষা কইরা প্লেনে ওঠার যখন টাইম হয় তো বোর্ডিং পাসটা আর পাসপোর্টটা, অনেক সময় পাসপোর্ট ছাড়াই বোর্ডিং পাসটা নিয়ে আগায় প্লেনের গেটের মধ্যে খালাম মারা দাঁড়ায় থাকে। অগরে ওটা দেখাইলে ওরা দেখায় দেয় ওই লাইনে অত নম্বর সিট আপনার যায় বসেন। এই যে পিচ্ছিটা এতগুলা বাধা আর পরীক্ষার জায়গা বাদ দিয়া ছাড়াইয়া সব ধোকা ফাঁকি দিয়া ওখানে যায় বয়ে রইল, করছেন ডাকি। সেই আপনারাই যখন মাদ্রাসা থেকে একটা ছাত্র হারায়া যায়, আইসা মুহতামিমের 14 গোষ্ঠী উদ্ধার করেন, পুলিশ আইনা হুমকি দেন, সন্ত্রাসী আইনা মাদ্রাসা বন্ধের হুমকি দেন, পাইছেন ডাকি। মিয়া আমগো এক পিচ্ছিরে এতগুলা বাধা আটকাইতে পারে নাই, আর এতগুলারে আমরা কেমনে সামলামু? কথা কন। এখন থেকে কোনো পোলাবেন হারায় গেলে যদি মুহতামিম করে ধরে, হুজুর আমার পোলা কই, কইবেন ইমিগ্রেশনে যায় জিজ্ঞাসা করেন। ঠিক আছে না কথা? আর মানে আপনার করে উস্কাইয়া দিচ্ছি না, ওনা করে বুঝাইতেছি। দোস্ত, কেউ ইচ্ছা করে কি ছাত্র বিদায় করে নাকি? এটা তো আমাদেরও পেরেশানি। আপনি চেতেন কেন? আপনার বাড়ি থেকে তো পালাইতে পারতো। এটা আমাদের আপোষের ব্যাপার। আপনিও চেষ্টা করেন, হুজুরও চেষ্টা করুক, চেতেন কেন মিয়া? এটা খুব খারাপ জিনিস। আমাকে পোলাবেন যে বিটলার বিটলা, এগুলারে ঠিক রাখা বড় কষ্ট। এখন আপনারা আবার কবেন ছাত্রকে বদনাম করতেছে, এরা বিটলা। না না, এটা বদনাম না, এটা সুনাম। কেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার এক খ্রিস্টান আয়া কয়, এই তোমরা শয়তানরে এত ডরাও কেন? আয়াতুল কুরসি, ফালাক, নাস, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আউযু বিল্লাহ, লা হাওলা। শয়তান তাড়ানোর তোমরা এত ব্যবস্থা গড়ো নাকি? হযরত আমরা তো ডরাই না, আম কাছে শয়তান আয় না। হযরত আলী কয় কি জানেন? কয় বেটা, যেই ঘরে মাল আছে চোর ওই ঘরে যায়, খালি ঘরে চোর যাইব কেটে। আমগো পোলা পাইট এগুলার ভিতরে মাল আছে, মাল মাল। ওই জন্য শয়তানের স্পেশাল এলিট ফোর্স পাড়ায় ওগুলারে শেষ করতে। এই জন্য পোলাবেন এত বিটলা হয় বিয়া। আল্লাহু আকবার। চলেন চলেন, আছে এটা কথায় খাম নাই। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে এসছে। আরে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন মদিনা থেকে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, এই জন্যে দেখতে আসলাম, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এ হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। অবস্থাটা বুঝেন। জনতার আদালতে আসামির কাঠগড়ায় গভর্নর। পাকিস্তানে যদি এই কাম হইতো, কোন জায়গায়? আরো জোরে কর না, আমার একটু বাঁচান। পাকিস্তানের প্রধানমন্ত্রী করাচি যায়া যদি জিজ্ঞেস করতো, এই করাচির মানুষ, আপনাকে গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ান। তো করাচির মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়ামো না, দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। কোন জায়গায়? কথা কয় না। পাকিস্তানে। খুশি তো? দোস্ত, ইসলাম যেখানে নাই সব জায়গার একই চরিত্র হওয়ার কথা। ইসলাম নাই মানুষের কথা বলার অধিকারও নাই। হ্যাঁ, কথা কন। হযরত ওমর যখন বললেন, কার কি অভিযোগ আছে দাঁড়াও, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে। আছেও আছে।
মানুষের স্বভাব হইল মানুষ অনুকরণ প্রিয়। আপনি রাস্তার মাঝখানে ঘাটটা ব্যথা করতেছে, এমনি আসমানের দিকে তাকায় থেকে দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। হ্যাঁ, কথা বলে না। যে এক বুড়ো দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন আমগো আছে অভিযোগ। হযরত ওমরের তো কলিজা মোচড় দিছে, আরে কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে দিয়ে অভিযোগের শেষ নাই। বলেন বলেন, দাঁড়ান, এক নাম্বার কি সমস্যা বলেন, দেখেন কি মারাত্মক অভিযোগ। কি সমস্যা? বলে আমিরুল মুমিনিন গভর্নর পাঠাইছেন না, এই মিয়া মাসে একদিন অফিসে আয় না। মাসে কয় দিন দেখছেন নি কারবার? আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আরো 5 দিনের কত বন্ধ আছে, পূজা, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, এই দিবস ওই দিবস, আরো কত দিবস, সুবহানাল্লাহ। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? এই কি বুঝাইতেছি এতক্ষণ? ছিল কি হইল কি? সাবাস, মাশাআল্লাহ, গোড়া ঠিক রাখা লাগবে তো। হযরত ওমর বললেন, সাঈদ জবাব দাও, কেন মাসে একদিন অফিসে আসো না? একটা কথা বলে নেন তো, জবাবটা বুঝতে মজা লাগবে। আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, নাম না বলি, কি বলি? আসামির কাঠগড়ায় কে বলেন না সবাই? কি হওয়ার কথা? কি হওয়ার কথা? ধনী হওয়ার কথা। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি আসামির কাঠগড়ায়, আমিরুল মুমিনিন কেন এক মাসে একদিন অফিসে আসি না? আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে অফিসে মাসে একদিন কেন আসো না? আমিরুল মুমিনিন 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার একটু দেরি হয়ে যায়। আমি আসি না এই কথা ঠিক না, উনি হয়তো সকাল সকাল আইসা আমারে না পায়া ভাবছেন আমি আসি না, আমি আসি মিস করি না, একটু দেরি হয় আর কি। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি। তাও যেহেতু দাঁড়াইছে এখন তো শোনা লাগে। বলো তোমার কি সমস্যা? 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি সমস্যা? বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে বেডায়, হেরে রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আরে কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে গেলেও সাথে করে মূর্তি লইয়া যাইতো, তাদের কথা শোনাচ্ছি, কেন রাতে পাওয়া যায় না? হযরত সাঈদ আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আমরা তো মালিককে সময় দেওয়ার সময় আমাদের হাতে নাই। আমরা কত ব্যস্ত না, কত ব্যস্ত। এত ব্যস্ত মানুষ আবার আল্লাহরে টাইম দেয় কখন? হ্যাঁ, এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ানি মনে করে তাড়ায়া দেই। ওই কুকুরটাও তো রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো তো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। এরে বাবা, এরে মা, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, একটু বাইরে যাওয়া লাগে আমার একটা কথা বোঝানোর জন্যে। পুঁজি 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 কিন্তু লাগবে। কার কি পুঁজি আছে জানি না, আমার তো নাই, সেই জন্য এইভাবে বলি, পুঁজি কিন্তু লাগবে। পুঁজির একটা ছোট্ট গল্প ফাঁকে শোনায়া তারপরে আগাই। গত বছরের গল্প, গত বছরের। যুবকরা একটু মনোযোগ দিয়ে শুনবে বাপ। আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমার অফিসেই আমারে বলতেছে, ভাই আপনার একটা ভিডিও দেখায় আসেন। ওনার মোবাইলে
কোনো এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, একটা সাক্ষাৎকার প্রোগ্রাম। একটা বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ। অন্ধ মানে চোখ ভিতরে ঢুকা গর্ত আর কি, লেফটানো, আরবিতে বলে মাকফুফ লাইট, চোখ ভিতরে গর্তের মতো ঢুকা। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার যে এই চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলে কি, এটা বোকা নাকি? এমন নিয়ামত ফেরত চায় না, এটা বোকা। বুঝলাম আহারে বয়স কম তো, ম্যাচুরিটি আসে নাই, বুঝে না এই নিয়ামত কত দামি নিয়ামত। তা আমি তো ভিডিও দেখা অবাক হয়েছি, কিন্তু যিনি উপস্থাপক তিনি তো সামনাসামনি বসা, তিনি তো আরও অনেক বেশি অবাক হওয়ার কথা। তো তিনি অনেক বেশি অবাক হয়ে বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, এটা কেমন কথা? বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি, বোকা তো ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটা আমাকে করেন তা আমি কি জবাব দিব আল্লাহ জানে। উল্টা প্রশ্ন মানি, আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমি যখন হিসাবের জন্য আমার মালিকের সামনে, আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দেব? আরে বাবা, আপনি কি জবাব দিবেন? ও ভাই, তুমি কি জবাব দিবা? মা কি জবাব দিবেন? কি পুঁজি লয়া এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আমরা, বলেন? কোন পুঁজির ভরসায়? কার কি পুঁজি আছে বলেন? আমার তো নাই, সেজন্য বলতেছি। পুঁজি আমাদের নাই তো তা না, পুঁজি তো আছে, আছে গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারি না। ছাড়বেন কবে বাবা? ভাই আর কত বলেন না। আরে সূরা হাদীদের মধ্যে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর কলিজাটা কাইপা ওঠার সময় কি হয় নাই? এর যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকে দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ, না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে কার কখন ডাক চলে আসে, কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই। ও বসে আছে এখানে, কিন্তু ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কোন ভরসা এইভাবে গুনাহ করতেছি বলেন? তাও কার নাফরমানি করতেছি যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসেন? ভালোবাসারও তো একটা দাবি আছে না? কত ভালোবাসেন কোনদিন চিন্তা করেছেন? চারপাশে দেখেন না, শুধু মালিকের ভালোবাসা, মালিকের ভালোবাসা। আরে আমি আপনি যখন গুনাহ করি, দরজা জানালা আটকায়া ভিতরে গুনাহ চলছে, আমার মালিক আমারে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। আল্লাহ বাদে, রসুল বাদে একটু বলেন তো আমাকে, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া দুনিয়ায় আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে?
আল্লাহ বাদে রসুল বাদে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। মা মা মার কলিজায় কত দরদ আর মায়া, এটা মা ছাড়া কে জানবে? মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন, আমরা তো জানি না। তবে কোরআন হাদিস পড়ে পড়ে মাসআলা থেকে কিছুটা অনুমান করতে পারি। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, হইতে পারে কিনা? এটা কথা বলেন, হইতে পারে কিনা? কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন? বাবার কলিজায় কি মায়া, রহমত, দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কানবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে দাফন কইরা উপরে ওঠার মতো চিৎকার করবেন, কিন্তু উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো পাগলনি নাই যে নিজের সন্তানকে দাফন করার জন্য কবরে নাইমা সন্তানকে দাফন কইরা নিজের সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো পাগলনি নাই। সন্তানকে দাফন কইরা নিজেও শুয়ে যাবে। ওরে দোস্ত, একটু জিজ্ঞেস করতে চাই, মার কলিজায় যে এত মায়া, এত মায়া, এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে। কথা বলেন। মা আমার কান বানাইছেন সেই জন্যে, মা আমার জবান বানাইছেন সেই জন্যে। কি বানাইছেন বলেন? বলেন মা কি বানাইছেন? বলেন মা কি বানাইছেন? কই রাখছেন সেটা আমি জিজ্ঞেস করি নাই। মা আমার কি বানাইছেন সেটা বলেন। কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন পেটে ধারণ করেছেন ভাড়াটিয়ার মতো, হওয়ার পরে লালন করেছেন। তাতেই মার কলিজায় এত মায়া, কিচ্ছু বানান নাই। তাতেই মার কলিজায় এত মায়া, এত মায়া, এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই মালিকের কত মায়া। ওই মায়ার মালিক সারাক্ষণ আমাকে নিয়ামত দিচ্ছেন, 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 আর আমি বিনিময়ে সারাক্ষণ তার নাফরমানি করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি। আর কতদিন? বলে বাবা একটু থামেন না, হয়েছে তো এবার একটু থামেন না। কম তো করি নাই, বয়সে গুনাহ তো কম করা হয় নাই, এবার একটু থামেন না, একটু পুঁজি বানান না। এরে যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি গুনাহগার। আমি বলি কি এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি শোন, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলে দে। আমি ওই পাওগুলা জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দেন, মা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। মালিককে একটু সময় দেন, একটু পুঁজি বানান। যা করছেন করছেন, চলে গেছে, ওটা চিন্তা করে লাভ নাই। নিরাশ হয়েন না, নিরাশ হয়েন না। এমন একজন মালিক আছেন আমাদের। কেমন মালিক? বলে আরে অপরাধ করলে মাও তো খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, অপরাধ করলে বাবাও তো খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। দুনিয়ায় সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে। শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কে কে গুনাহ করছস, করছস? আমি আসি তো, আমি গফফার আসছি তোরে মাফ করার জন্য। মাফ চা, আমি মাফ করে দিব। তুই চা না, আমি মাফ করে দিব। আরে টাইম দিয়া রাখছেন আমার মৃত্যু পর্যন্ত। আমি গুনাহ করছি, টাইম দিয়া রাখছেন, সুযোগ দিয়া রাখছেন মৃত্যু পর্যন্ত, যে মরার আগে একবার হইলেও মাফ চাই আনে, সমস্যা নাই, আমি ছেড়ে দেবো তোরে, যা। এমন মালিক পায়া গুনাহ নিয়ে কেন ঘুরবো বলেন? চেহারায় ময়লা লাগলে সাথে সাথে ধুয়ে ফেলি, কাপড়ে ময়লা লাগলে সাথে সাথে ধুয়ে ফেলি। কলপটা ময়লা হইতে হইতে কালা হয়ে শেষ, এটাকে ধোয়ার জন্য এক ফোঁটা চোখের পানি দরকার মাত্র।
সাবানও লাগে না, ডলাও দেওয়া লাগে না, এক ফোঁটা চোখের পানি দরকার। জাহান্নামের আগুনকে নিভানোর জন্য এক ফোঁটা চোখের পানি দরকার। এই জন্য আমাদের মুরব্বীরা অনেকে বলেন, এই শুনো শুনো, চোখের পানি টিস্যু দিয়া মুইচা ফালাইয়া দিও না, রুমাল দিয়া মুইচা ফালাইয়া দিও না। কই ফালাও এই পানি? এটারে ছড়াইয়া দাও, ছড়াইয়া দাও, ছড়াইয়া দাও, ছড়াইয়া দাও। আর আল্লাহরে বলো, আল্লাহ তোমার বই আসছে পানি, ও আল্লাহ যেখানে যেখানে লাগছে জাহান্নামের আগুনে পোড়াইও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা। মুহতারাম হাজরিন, কথা তো অনেক দূর চলে গেছে, চলেন আমরা আবার পেছনে যাই আমাদের লাইনে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, সেই লম্বা ঘটনা আমি শেষ করব না, আমার যতটুকু দরকার ছিল ঘটনার আমি ততটুকু বলেছি। কি বোঝানোর জন্য? আহারে মানুষগুলো ছিল কি, হইল কি, বুঝে আসছে না কথা? এই যে পরিবর্তনটা বলেন কিসের ছোঁয়ায়? বলেন বলেন, সবাই বলেন কিসের ছোঁয়ায়? এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? ঠিক আছে, এই তিন কথা এবার এদিকে রাখেন, এই পাশের তিন কথায় আসেন। আমাদের ভয় পায়েন না যে এই তিন কথাই তো গেছে গা 1.5 ঘন্টা, না জানি সামনের তিন কথাও এমনই জায়গা নাকি। না না, যাবে না, অল্প সময় নেব ইনশাল্লাহ। আচ্ছা, একটা কথার জবাব দেন খালি। যেই কোরআন সাহাবীকে, বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়া দিল, আল্লাহ তাদের প্রশংসা করেন। আমার আপনার তাকওয়ার সাক্ষী নিজের ঘরের বউ দেয় না, আর সাহাবীদের তাকওয়ার সাক্ষী দিচ্ছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, এই যে এত উঁচু চলে গেল কোরআনের বরকত, নবী আলাইহিস সালামের সুহবতের বরকত। একটু আপনাদের কাছে জানতে চাই, সেই কোরআন কি আছে না আল্লাহ উঠায় নিছেন? আছে। ও শুধু একটু দুর্বল হয়ে গেছে, পুরান হয়ে গেছে, কার্যক্ষমতা হারায় ফেলছে। আগের মতোই বলেন, আগের মতোই ওই পাওয়ার আছে এখনো? আমাদেরকেও সর্বশ্রেষ্ঠ বানাতে পারে? পারে। সর্বশ্রেষ্ঠ বানানোর একমাত্র মাধ্যম কোরআন। কোরআন একমাত্র মাধ্যম, ভালো করে কথাটা শোনেন। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথাটা কে কে বিশ্বাস করেন দেখি? আল্লাহু আকবার। সবাই বিশ্বাস করেন? হাত নামান। মনে রাখেন কোন জায়গায় হাত উঠাইছি, এটা আমি আবার ধরব। 2 নাম্বার, আপনারা যারা এখানে আছেন, নিজের সন্তানকে দ্বীনি ইলমের কারণে হলফ করে বলতে পারি, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। ঠকি নাই দুনিয়ায়, ঠকবো না আখিরাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেন কেন আখিরাতে ঠকবো না তাও শুনেন। এই গত রোজা গেল, তার আগের রোজায় আবুধাবি প্রেসিডেন্টের দাওয়াত, মানে আরব আমিরাতের প্রেসিডেন্টের দাওয়াত। তখন ছিলেন খলিফা, প্রেসিডেন্ট। ওই যে বুরুজ খলিফা বলে, ওই খলিফা মানে আমরা যে খলিফা মনে করি, খলিফা না, ওই বেটার নামই ছিল খলিফা। খলিফা বিন জায়েদ, শেখ জায়েদ যে আরব আমিরাতের প্রতিষ্ঠাতা, তার ছেলে খলিফা। ওই খলিফার মেহমান আমরা, সারা দুনিয়ার ইসলামিক কান্ট্রি থেকে এক একজন আলেম করে নিছে। তো আমার ওই তেলাওয়াত নিছে, বয়ান ওরা পছন্দ করছে, নিয়ে গেছে গত রোজার আগের রোজায়। তো যেহেতু আমরা রাষ্ট্রীয় মেহমান, প্রেসিডেন্টের মেহমান, সর্বোচ্চ সম্মান দিয়ে নিয়েছে। ওখানে নিয়ে ওদের যে সব আকর্ষণীয় জায়গা আছে ঘুরে ঘুরে দেখাইছে, রাষ্ট্রীয় মেহমান। তো ওই যে সবচেয়ে উঁচা বিল্ডিং, কি নাম? বুরুজ খলিফা। ওই খলিফা মালিক এই বুরুজের, বুরুজ মানে টাওয়ার। তো ওই খলিফার টাওয়ার এটা। আবুধাবির প্রধান যে, সেই হচ্ছে পুরো আরব আমিরাতের প্রধান। তো ওই টাওয়ারেও উঠাইছে, একদম সর্বোচ্চ চূড়ায় উঠাইছে, যেখানে সাধারণ মানুষ ওঠে না। ভাই এত উঁচা, ওঠার সময় তো দেখছি আশেপাশে কত বড় বড় টাওয়ার, কিন্তু উপরে ওঠার পর নিচের টাওয়ারগুলোর মনে হয়েছে যেন পানির বোতলগুলো সব লাইন ধরে দাঁড় করায় রাখছে। কিন্তু উপরে ওঠার পর আপনাদেরকে বলি, দিলের মধ্যে একটুও পুলক অনুভব করি নাই যে কই উঠে গেছি আমি, কি একটু হয়ে গেছি।
বরং আনন্দ লাগতেছিল অন্য চিন্তা করে আমার, যাহারে দুনিয়ার এই সর্বোচ্চ টাওয়ার উঠে নিচের টাওয়ারগুলারে লাগতেছে বোতলের সিরিয়াল। আয়ে জান্নাতে যখন আল্লাহ ডাক দিয়া বলবেন ইনশাআল্লাহ, এ হাসান জামিল কোরআন পড়ো, কোরআন পড়ো, ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো আর উপরের দিকে ওঠো, দুনিয়ায় যেমনে পড়ছো ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমনে পড়ছো ওইভাবে পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। বলে আল্লাহ কত উঠবো? তো আল্লাহ বলেন ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ তলা কোথায়? বলে কোরআনের আয়াত শেষ হবে যেথায়। একজন হাফেজের জন্য জান্নাতের সবচাইতে উঁচা বিল্ডিং বরাদ্দ। ঠকি নাই দুনিয়ায়, ঠকবো না আখিরাতে ইনশাআল্লাহ। শেষ। আমার মা বাবা ঠকছেন না, জিতছেন কোন? কেমনে জিতলেন দেখেন। আমাদের তো ঈদের দিনও ছুটি নাই, প্রতিদিন প্রোগ্রাম 3টা 4টা যা হয় হইতেছে চলতেছে। ঈদের দিনও তো ঈদের নামাজ পড়াইতে হয়। এক জায়গায় না এক জায়গায় দিনে তো দোয়া একবার করতেই হয়, কোনোদিন 3-4 বারও করা লাগে। আমার তো মনে পড়ে না কোনোদিন দোয়া গেছে আর আমি বলি নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার তো মনে পড়ে না। আমার আর একটু এক্সট্রা পাগলামি আছে। আমাদের কুমিল্লা দাউদকান্দি আমাদের গ্রামের বাড়ি, আমাদের মাদ্রাসা আছে ওখানে গ্রামে। আব্বা আম্মা মাদ্রাসার পেছনেই শুয়ে আছেন কবরে একসাথে। আমি মাঝে মাঝে বাচ্চাদের মতো পাগলামি করি। কি পাগলামি? ওই মা বাবার কবর তো পাশাপাশি, দুইজনের ঠিক মাথা বরাবর মাঝখানে যাইয়া বসি, যখন ওই ছোট্ট বাচ্চার মতো দুইজনের মাথা হাতাবো, আদর করব, কথাবার্তা বলবো, ওই রকম করে যায় একদম কাছে যায় বসি। বসে বসে আমার পুঁজি যদ্দুর আছে ওইটা দিয়েই চালাই, তিলাওয়াত করি, বসে বসে ইয়াসিন পড়ি, অন্যান্য সূরা পড়ি, মুলুক পড়ি, যতটুকু পারি বসে বসে তেলাওয়াত করি। কইরা ওঠার সময় যে কাজটা করি সেটা হলো, শোনেন না, দেখেন আমার মা বাবা ঠকছেন না, জিতছেন। ওঠার সময় শুধু বলি ও আল্লাহ, ও আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম না, এনাদের উসিলায়, এই মানুষগুলোর উসিলায় তোমার কালামের তিলাওয়াত করতেছি, তারা শিখাইছেন এই জন্যে পড়তেছি। ও আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ আজকে তোমার কাছে আমাদের চাওয়া তারা যেন তোমার রহমত থেকে দূরে সরে না যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? এখন শেষ। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এভাবে ঠকতেই থাকবেন না জিতার আশাস ইনশাআল্লাহ? বলেন। তাইলে আমাকে 5টা কথার ওয়াদা দিয়ে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। বয়ান হয়েছে কয় কথার? বয়ান হয়েছে কয় কথার? বলেন। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে, বুঝে আসছেনি? যা দিছিলাম ব্রেকেট 6 কথার ভিতরেই তো ছিলাম, নাকি কথা বুঝে আসছেনি আপনাদের? আচ্ছা আলহামদুলিল্লাহ। তাইলে 6 কথার সাথে আরো 5টা ওয়াদা দিয়া জানগা ইনশাআল্লাহ। বলেন শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। আরে আগে কথাটা কইয়া না, এরপরে কইবেন ইনশাআল্লাহ। শুদ্ধ কোরআন শিখবো, এরপরে না কইবেন ইনশাআল্লাহ। বলেন শুদ্ধ কোরআন শিখবো। এখানে অনেক মুরব্বী আছে এই মুহূর্তে চিন্তা করতেছে, যাক এটা আমার না দিলেও চলবো, আদা আমি তো পারি। বাজান আপনার পায়ে ধরি, আপনি যে কি পারেন আমগো মাদ্রাসার পোলা পাইনের সামনে এসে একটু পড়ে দেখেন, ওরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। আপনি মনে করছেন আউলে জাউলে একটা টান দিতে পারলে কি পাড়াকে পাড়া পড়ে? হায় হায় লেইলাফে করাইছেন এইলাফিহিম কয়ে যে টান মারেন আপনার আমগো পোলা পাইন তো হাসতে হাসতে শেষ। না না, এখন সুযোগ আসছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ওলামারা আপনাদেরকে শেখানোর জন্য প্রস্তুত, আপনারা আসেন না। 1 নম্বর বলেন শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। 2 শিখে ফালায়া রাখবো না কোরআন, কোরআন নিয়মিত পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। তো বলেন 1 নম্বর কি? 2 কোরআন পড়বো, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন 1 আয়াত হইলেও পড়বেন। আপনাদের কাছে বলি, ওলামাদের কাছেও বলি, আমাদের মুরব্বীদের কথা, এক কটা আমল একদম মিস করবা না। 2 রাকাত নফল নামাজ যখন পারো পড়ো, একটু কোরআনের তিলাওয়াত যখন পারো কইরো, একটু ইস্তেগফার, একটু দুরূদ যখন পারো কইরো, একটু সাদাকা যতটুকু পারো কইরো। এই কিছু খাস আমল, এগুলা প্রতিদিন নিয়মিত করবেন, ছাড়বেন না। তো বলেন 1 নম্বর ওয়াদা শুদ্ধ কোরআন, 2 কোরআন পড়বো নিয়মিত, 3 কোরআন মানবো, অর্থ দেখবো পড়বো। এর মানে মনে করেন না অর্থ না জানলে সব হইব না, ওটার হিসাব আলাদা।
কোরআন পড়ব, কোরআন মানব, মানার জন্যে জানা লাগবে, এই জন্য কোরআন জানার চেষ্টা করব। 3টা ওয়াদা গেল, বলেন পিছনে আমক্তা শোনান, কি শোনান? আমক্তা বলেন, শুদ্ধ কোরআন শিখব, কোরআন নিয়মিত পড়ব, 3 কোরআন মানব ইনশাল্লাহ, 4 কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। ঠিক আছে ইনশাল্লাহ? যদি দেখেন কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে নেতা নারাজ হয়, ওই নেতারে তালাক দেওয়া যাবে না ইনশাল্লাহ। যদি দেখেন আলেমদের পক্ষে থাকলে দল নারাজ হয়, ওই দলকে ছাড়া যাবে না ইনশাল্লাহ। আর বলে নেতারে আবার তালাক দেয় কেমনে? তালাক তো বউরে দেয়। আপনারা জানেন না, তালাক মানে ছেড়ে দেওয়া। আমি ওই শাব্দিক অর্থ বলছি আর কি। ওই নেতার তালাক দেওয়া যাবে না ইনশাল্লাহ, দল তালাক দেওয়া যাবে না ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। 5 নাম্বার আজকের আখেরি ওয়াদা, মাদ্রাসায় নিজে পড়তে পারি নাই, সন্তানকে পড়াইতে পারি নাই, সুযোগ একটা আছে, আখেরি সুযোগ, ওই কোরআনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়ায়া যাব ইনশাল্লাহ। আমাদের এই যে টিভি গোবিন্দল নাকি, হ্যাঁ মাদ্রাসা, এই এলাকার সবচাইতে ভালো মাদ্রাসা, আমরা যতটুকু জানি বড় মাদ্রাসা। মাদ্রাসার জন্যে যখন যা পারি সুযোগ হয় পাশে দাঁড়াবো। ভাই কিচ্ছু না পারেন আইসা খবর লেন, কিচ্ছু না পারেন হুজুরকে বললেন যে হুজুর কোন সমস্যা হইলে ডাইকেন, আমরা আছি। বকটা পাইতা দিতে পারবেন না ইনশাল্লাহ? কোনো বিপদ আসলে বকটা পাইতা দিতে পারবেন না ইনশাল্লাহ? কে কে পারবেন দেখি তো, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 5টা মিনিট সময় দিবেন আমারে, 5টা মিনিট। যদি মাদ্রাসার একটু ফায়দা হয় আপনাদের কি খুব খারাপ লাগবে? আমি এইখান থেকে দেখেন, আমার কেউ কিছু বলে না, মন চাইতেছে এতগুলো মানুষ এমনি যাইব গা, আপনারা আগেও কিছু করছেন না, আমারও মন চাইতেছে কি যে আমিও একটু শরিক হই, সেই জন্য বলতেছি 20টা মানুষ যদি এমন দাঁড়ায় যায়, 1000 টাকা করে মাদ্রাসায় দিবেন, আমার হাতে মুসাফা করে দিয়ে যাবে। দ্বীনি ইলমের কারণে হলফ করে বলতে পারি, দুনিয়া রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। ঠকি নাই দুনিয়ায়, ঠকবো না আখিরাতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন কেন আখিরাতে ঠকবো না তাও শোনেন। এই গত রোজা গেল, তার আগের রোজায় আবুধাবি প্রেসিডেন্টের দাওয়াত, মানে আরব আমিরাতের প্রেসিডেন্টের দাওয়াত। তখন ছিলেন খলিফা প্রেসিডেন্ট, ওই যে বুরুজ খলিফা বলে, ওই খলিফা মানে আমরা যে খলিফা মনে করি খলিফা না, ওই বেটার নামই ছিল খলিফা, খলিফা বিন জায়েদ, শেখ জায়েদ যে আরব আমিরাতের প্রতিষ্ঠাতা, তার ছেলে খলিফা। ওই খলিফার মেহমান আমরা, সারা দুনিয়ার ইসলামিক কান্ট্রি থেকে এক একজন আলেম করে নিছে। তো আমার ওই তেলাওয়াত নিছে, বয়ান ওরা পছন্দ করছে, নিয়ে গেছে গত রোজার আগের রোজায়। তো যেহেতু আমরা রাষ্ট্রীয় মেহমান, প্রেসিডেন্টের মেহমান, সর্বোচ্চ সম্মান দিয়ে নিছে। ওখানে নিয়ে ওদের যে সব আকর্ষণীয় জায়গা আছে ঘুরে ঘুরে দেখাইছে, রাষ্ট্রীয় মেহমান। তো ওই যে সবচেয়ে উঁচা বিল্ডিং, কি নাম? বুরুজ খলিফা। ওই খলিফা মালিক এই বুরুজের, বুরুজ মানে টাওয়ার। তো ওই খলিফার টাওয়ার এটা, আবুধাবির প্রধান যে, সেই হচ্ছে পুরো আরব আমিরাতের প্রধান। তো ওই টাওয়ারেও উঠাইছে, একদম সর্বোচ্চ চূড়ায় উঠাইছে, যেখানে সাধারণ মানুষ ওঠে না। ভাই এত উঁচা, ওঠার সময় তো দেখছি আশেপাশে কত বড় বড় টাওয়ার, কিন্তু উপরে ওঠার পর নিচের টাওয়ারগুলোর মনে হয়েছে যেন পানির বোতলগুলো সব লাইন ধরে দাঁড় করায় রাখছে। কিন্তু উপরে ওঠার পর আপনাদেরকে বলি, দিলের মধ্যে একটু পুলক অনুভব করি নাই যে কই উঠে গেছি আমি, কি একটু হয়ে গেছি। বরং আনন্দ লাগতেছিল অন্য চিন্তা করে আমার, যাহারে দুনিয়ার এই সর্বোচ্চ টাওয়ারে উঠে নিচের টাওয়ারগুলারে লাগতেছে বোতলের সিরিয়াল। আয়ে জান্নাতে যখন আল্লাহ ডাক দিয়া বলবেন ইনশাআল্লাহ, এ হাসান জামিল কোরআন পড়ো, কোরআন পড়ো, ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো আর উপরের দিকে ওঠো। দুনিয়ায় যেমনে পড়ছো, ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমনে পড়ছো ওইভাবে পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। বলে আল্লাহ কত উঠবো? তো আল্লাহ বলেন ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ তলা কোথায়? বলে কোরআনের আয়াত শেষ হবে যেথায়। একজন হাফেজের জন্য জান্নাতের সবচাইতে উঁচা বিল্ডিং বরাদ্দ। ঠকি নাই দুনিয়ায়, ঠকবো না আখিরাতে ইনশাআল্লাহ। শেষ। আমার মা বাবা ঠকছেন না, জিতছেন কোন? কেমনে জিতলেন দেখেন। আমাদের তো ঈদের দিনও ছুটি নাই, প্রতিদিন প্রোগ্রাম 3টা 4টা যা হয় হইতেছে চলতেছে। ঈদের দিনও তো ঈদের নামাজ পড়াইতে হয়, এক জায়গায় না এক জায়গায় দিনে তো দোয়া একবার করতেই হয়, কোনোদিন 3-4 বারও করা লাগে।
আমার তো মনে পড়ে না কোনোদিন দোয়া গেছে আর আমি বলি নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার তো মনে পড়ে না। আমার আর একটু এক্সট্রা পাগলামি আছে। আমাদের কুমিল্লা দাউদকান্দি আমাদের গ্রামের বাড়ি, আমাদের মাদ্রাসা আছে ওখানে গ্রামে। আব্বা আম্মা মাদ্রাসার পেছনেই শুয়ে আছেন কবরে একসাথে। আমি মাঝে মাঝে বাচ্চাদের মতো পাগলামি করি। কি পাগলামি? ওই মা বাবার কবর তো পাশাপাশি, দুইজনের ঠিক মাথা বরাবর মাঝখানে যাইয়া বসি, যখন ওই ছোট্ট বাচ্চার মতো দুইজনের মাথা হাতাবো, আদর করব, কথাবার্তা বলবো, ওই রকম করে যায় একদম কাছে যায় বসি। বসে বসে আমার পুঁজি যদ্দুর আছে ওইটা দিয়েই চালাই, তিলাওয়াত করি, বসে বসে ইয়াসিন পড়ি, অন্যান্য সূরা পড়ি, মুলুক পড়ি, যতটুকু পারি বসে বসে তেলাওয়াত করি। কইরা ওঠার সময় যে কাজটা করি সেটা হলো, শোনেন না, দেখেন আমার মা বাবা ঠকছেন না, জিতছেন। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, ও আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম না, এনাদের উসিলায়, এই মানুষগুলোর উসিলায় তোমার কালামের তিলাওয়াত করতেছি, তারা শিখাইছেন এই জন্যে পড়তেছি। ও আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ, আজকে তোমার কাছে আমাদের চাওয়া তারা যেন তোমার রহমত থেকে দূরে সরে না যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? এখন শেষ আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এভাবে ঠকতেই থাকবেন না জিতার আশাস ইনশাআল্লাহ? বলেন। তাইলে আমাকে 5টা কথার ওয়াদা দিয়ে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। বয়ান হয়েছে কয় কথার? বয়ান হয়েছে কয় কথার? বলেন, সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে, বুঝে আসছেনি? এই যা দিছিলাম ব্রেকেট 6 কথার ভিতরেই তো ছিলাম, নাকি কথা বুঝে আসছেনি আপনাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাইলে 6 কথার সাথে আরো 5টা ওয়াদা দিয়া জানগা ইনশাআল্লাহ। বলেন, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। আরে আগে কথাটা কইয়া না, এরপরে কইবেন ইনশাআল্লাহ। শুদ্ধ কোরআন শিখবো, এরপরে না কইবেন ইনশাআল্লাহ। বলেন, শুদ্ধ কোরআন শিখবো। এখানে অনেক মুরব্বী আছে এই মুহূর্তে চিন্তা করতেছে, যাক, এটা আমার না দিলেও চলবো, আদা আমি তো পারি। বাজান, আপনার পায়ে ধরি, আপনি যে কি পারেন, আমগো মাদ্রাসার পোলা পাইনের সামনে এসে একটু পড়ে দেখেন, ওরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। আপনি মনে করছেন আউলে জাউলে একটা টান দিতে পারলে কি পাড়াকেই পাড়া পড়ে? হায় হায় লাইলাফে কোরাইশিন এইলা ফিহিম কয়ে যে টান মারেন আপনার, আমগো পোলা পাইন তো হাসতে হাসতে শেষ। না না, এখন সুযোগ আসছে, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ওলামারা আপনাদেরকে শেখানোর জন্য প্রস্তুত, আপনারা আসেন না। 1 নাম্বার বলেন, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। 2, শিখে ফালায়া রাখবো না কোরআন, কোরআন নিয়মিত পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। তো বলেন, 1 নাম্বার কি? 2, কোরআন পড়বো, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন 1 আয়াত হলেও পড়বেন। আপনাদের কাছে বলি, ওলামাদের কাছেও বলি, আমাদের মুরব্বীদের কথা, এই কটা আমল একদম মিস করবা না। 2 রাকাত নফল নামাজ যখন পারো পড়ো, একটু কোরআনের তিলাওয়াত যখন পারো কইরো, একটু ইস্তেগফার, একটু দুরূদ যখন পারো কইরো, একটু সাদাকা যতটুকু পারো কইরো। এই কিছু খাস আমল, এগুলা প্রতিদিন নিয়মিত করবেন, ছাড়বেন না। তো বলেন, 1 নাম্বার ওয়াদা, শুদ্ধ কোরআন। 2, কোরআন পড়বো নিয়মিত। 3, কোরআন মানবো, অর্থ দেখবো, পড়বো। এর মানে মনে করেন না অর্থ না জানলে সব হইব না, ওটার হিসাব আলাদা। কোরআন পড়বো, কোরআন মানবো, মানার জন্যে জানা লাগবে, এই জন্য কোরআন জানার চেষ্টা করব। 3টা ওয়াদা গেল। বলেন, পিছনে আমক্তা শোনান, কি শোনান? আমক্তা। বলেন, শুদ্ধ কোরআন শিখবো, কোরআন নিয়মিত পড়বো। 3, কোরআন মানবো ইনশাআল্লাহ। 4, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। ঠিক আছে ইনশাআল্লাহ। যদি দেখেন কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে নেতা নারাজ হয়, ওই নেতারে তালাক দেওয়া যাবে না ইনশাআল্লাহ। যদি দেখেন আলেমদের পক্ষে থাকলে দল নারাজ হয়, ওই দলকে ছাড়া যাবে না ইনশাআল্লাহ। আর বলে নেতারে আবার তালাক দেয় কেমনে? তালাক তো বউরে দেয়। আপনারা জানেন না, তালাক মানে ছেড়ে দেওয়া। আমি ওই শাব্দিক অর্থ বলছি আর কি। ওই নেতার তালাক দেওয়া যাবে না ইনশাআল্লাহ, দল তালাক দেওয়া যাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার আজকের আখেরি ওয়াদা, মাদ্রাসায় নিজে পড়তে পারি নাই, সন্তানকে পড়াইতে পারি নাই, সুযোগ একটা আছে, আখেরি সুযোগ, ওই কোরআনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়ায়া যাব ইনশাআল্লাহ। আমাদের এই যে